সমস্যা নাকি? আরে ঘটকদা, হ্যাঁ কই যাও? বাজার গেছে মোড়ে, বাজার থেকে খরচ করে এলাম। ও আমি তো তোমার দ্বারা যাইতেছিলাম। মোড়ে রে? হ্যাঁ কেন রে? আরে তোমার নাকি তো একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ কি রে? আরে নাকি বড় হয়ে গেছে, বিয়া দিয়ে দিলা না? হ্যাঁ? মোর বেটিটা এইবার মাধ্যমিক দিয়া স্টার নিয়ে পাস করিয়া হাই স্কুল গেছে, বড় হাই স্কুল। ও সেই রেজাল্ট। আরে রেজাল্ট করে কি হইব বুঝছো? আমি একটা ভালো কথা কই শুনো, তোমার ছেলে যে বড় হইছে বিয়ে টিয়া দিয়ে লাও। না 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 না, এলাই বিয়ে লাগাবো না বুঝছিস? সাওয়াটা মোর স্টার ব্যা পাস করিয়া ভালো রেজাল্ট করছে, আর এলাই বিয়ে লাগাই পাগলা হচ্ছিস তুই। আরে সমর, তুমি ওকে বেশি বুঝো। সেই মানুষের কি কাজ? কি কাজ? আরে পড়াশোনা করে কিচ্ছু হইতো না বুঝছো? এর কাজ হইলো রান্না বান্না করা আর বাচ্চা মানুষ করা। হ্যাঁ তা ঠিকই করছিস অবশ্য। তাও রে সাওয়াটা মনে কর আমার একটা ভালো রেজাল্ট করছে না, আমরা তো মনে কর মূর্খ সুর্খ লোক, ওই সরে একটা লিখে পাই না। সাওয়াটা আমার এত ভালো রেজাল্ট করছে, সাওয়াটা আমার পড়া হচ্ছে আর কি, বুঝছিস? আরে তুমি ওকে বেশি বুঝো বুঝছো? সেই রান্না করে কিছু হইতো না, বিয়ে দিয়ে লাও। না 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 না, বিয়ে বেলায় লাগাবো না রে, দেরি আছে। এই লোক কথা না করতে বাড়ি যাও। আরে দিয়া লা, দিলেই বাঁচবা। আরে তুই বুঝিস না রে, এলাই দিব না, তুই পরে দেবো। তুমি তো কথাই শুনো না, দেয়া যায় মহা মুশকিল। কি করবো, কত টাকা মুরুব্বি মানুষের কথা শুনুন লাগে বুঝছো? হ্যাঁ হ্যাঁ আমি কি কই শুনো, কত ফেরি তখন বড় হইছে, হ্যাঁ। বিয়াতে দিন দি ভাই। হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ। তে হনি দিয়া লাও। আরে এলাই যে দিন ভাল চাকরা করে, তোর হলে 48 বছর বিড়ি খাওয়া খৈনি খাওয়া, চার সময় মই বিয়ে দিন না। তুমি আমার নিজের লোক বুঝছো? তোমার লাগে কি খারাপ সম্বন্ধ আমি না? না 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 না, তাই তা আছে কোনো ভালো চাকরা আছে তোর ঠিক? আছে আছে, তুমি রও। এই, আমি থাকতে অত চিন্তা কি? হ্যাঁ এই যে, চাকরা পছন্দ হয় না, বুড়ি মোটা টাকলা, আর বয়স 45 পার হয়েছে। আরে শুনো, সেরা পরিচয় শুনলে তো তুমি হনি লাতা উঠবা। হ্যাঁ আপনি হ্যাঙ্গুড়ি হ্যাঙ্গুড়ি। ও দেখো, আরে সেরা বাড়ি হলো জমিদার বংশের লোক। ওরে বাপরে, জমিদার? হ্যাঁ আমার তো 1 বিঘাও জমি নেই। বাপরে, হ্যাঁ এই যে দেখো। বুড়ি হোক আর যাই হোক রে ভাই, বয়স কত দূর যায় যাও, জমিদার কি আর পাওয়া যাইবে একবার গেলে? তাহলে তাও মালাফির কেমন দাবি দেওয়া নেয়, আর আমরা হইলাম বারে গরিব মানুষই, তোমার দাবি দেওয়া কি আর আমরা দেওয়ার পাই? আরে আমি থাকতে তোমরা অত চিন্তা কি? হয় হ্যাঁ আমি আছি না, আমি সব সমাধান করে দিয়াম। বাবু, তুই কি সব সমাধান করিস? এ হ্যাঁ, এত যদি পাইতে দেখতো আমরা কি করা যায়। তাহলে আলোচনা আগাম নাকি? আগা আগা। হ্যাঁ তা দাবি দেওয়া ফিরে কেমন নাই রে ভাই, আমার বল বেশি দাবি দেওয়া দাম না হওয়া, আমার সাওয়া টাইম নিয়ে স্টার পাওয়া সাওয়া ভাই। আরে সমর, হ্যাঁ। তুমি হইলে আমার নিজের লোক বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার বেশি কইতাম না বুঝছো? হ্যাঁ। তুমি লাখের এক টাকা। লাখ সাড়ে টাকা, ওরে বাপরে, 1 লাখ টাকা দাও না বাবা। আরে তুমি আমার নিজের লোক দেখা 4 লাখ কইলাম বুঝছো? সাথে একটা উন্ডা দিও। হুন্ডা ফিরে খান বাপরে, ওখানে বন্ধন তুলে দেওয়া হবে। তা ঠিক আছে, যেহেতু জমিদার মানসি, তা ওই জমি এখন আছে ফুটপাকে, ওইখানে বেচে দিয়ে আর দেওয়া হবে আর কি। তা হইবে ওই 3.5 লাখ টাকার মতো ক্যাশ দেওয়ার পাবো, বাকিটা বাকি পকে হইবে এলাই। হ্যাঁ হ্যাঁ আর ঠিক তুই আছে। ফাইনাল করতে যা, ফাইনাল করে দিও না। আরে কোনো ডেট আছে না নাই? আরে আছে আছে রও, তোমার লাগে একটা ভালো দিন দেখতে দেই। এই যে এই মাসে 29 তারিখ একটা ভালো দিন আছে বুঝছো? এই দিনে লাগা দেই নাকি? যত টপটপে হয় ততই ভালো। এইরকম চ্যাংড়া একবার বেড়ে গেলে আর পাওয়া যাবে মুশকিল ব্যাপার, তখনই কর, হ্যাঁ। তত তাড়াতাড়ি পাস। তাহলে লাগাই দে। হ্যাঁ বাবু, কোনো লেটে নেই, তুই বাড়ি যাই আমার বউ কম বলছিস, এই সুসংবাদটা কয়া দাম। হ্যাঁ, হ্যাঁ। জানতাম আমি। যাইবা তো ঠিক আছে। শুনো তুই আরো কি করতে, আরো কি করছিস? আমার সাথে একটু সম্পর্ক যদি কথা। আর তুই চ্যাংড়া রে, এই হ্যাকান দিবে, ওই হেলামো লুবি রে তুই রে, এই ছোটতে মানছেন না আম কাটল চলুন খাসিস, ওই হেলামো ওই লুবির অভ্যাসটা আছে। আরে এখন শুভ অনুষ্ঠান হলে তো কি আর আমরা 5টা টাকা খাবার না দেবো রে? আরে দিব না নাকি? এত করে তোর ডক সবাইকে ভাবিস, আর দিব, হইবে হইবে, আচ্ছা চেষ্টা কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না? তাহলে তাহলে আমি জানাই দিই নাকি? হ্যাঁ, ও বাবু লেটে নয়, কোনো লেট নেই, এলাই এলাই। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। সবাই হাততালি দিবেন কিন্তু, মাঝে মাঝে হাততালি দিবেন। ওই রূপার মা, আরে ও রূপার মা, এই শালা
আর ইয়ে রেপ খালি তারিখান ঘুরি বেড়ায় হেড দিয়ে হ্যাঁ কও কি হইছে কোড়া কোড়া যাস নগদ নগদ তো খুঁজেই পাওয়া যায় না আগে তোমাদের কাজ টাজ করি না নাকি কাজ টাজ কর কাজে করি না বেড়াইছে কাজ জানি বাজে রূপা আছে না হ্যাঁ কোড়াই উপায় রূপা তো বই পড়ে যাচ্ছে ও বই ঠই পড়ে লাগবে না ওর বিয়া মই ঠিক করে দিয়ে যাচ্ছ এই এলাকার জমিদার আমার জামাই আমার জমিদার সবাক বিয়া দিব না এলাই আমার সবাটা স্টার পেয়ে মাধ্যমিক পাস করলে কিসে না আমার সবাক বিয়াও দেই বললে স্টার ফেস্টারে খাওয়া নাই হাঁটাও স্টার ফেস্টার বিয়া উঠে ফাইনাল করে যাচ্ছ আর স্টার আর ফেস্টারে আল্লাহ মানে যাচ্ছিস আমার সবাক বিয়াও দিব না মানে দিব না বেশি কথা কচ্ছিস রে তুই মোড়ের সঙ্গে কথা কইস এত মানে সাহস বেশি কথা কয় বেটি সব বেটা সবার আগত বেশি কথা কয় বেটি সব বলে 3 দিন পাওয়ারটা বাড়ি যাওয়া হচ্ছে তোমরা করো ঠিকই করে এত সেটা কথা কয় মোর বাড়ির মোর কথা শেষ কথা এ বেশি ঠিক আছে তোমরা কি করে করো মাই লাবণী কি হয়েছে মা কেন ডাকাস মা তোর আর বই টই পড়ে লাগবে না মা কেন মা কি হয়েছে তোর বাবা তোর বিয়া ঠিক করে যাচ্ছে কেন মা এগুলো কি কস মা ওই বিয়া করিম না মা ওই পড়াশোনা করি চাই মা ওকে এই বয়সে আরাম ঘটকে দেখা পেয়া তোর বাবা বিয়া ঠিক করে যাচ্ছে এই বয়সে বলবো বিয়া না দিস মা ওই পড়াশোনা করি চাই মা ওই পড়াশোনা করি চাই মা ওই বিয়া করি না মা সেটা তো বুঝো কিন্তু তোর বাবার কথা এটা শেষ কথা কি আর করব তুই বাবাকে বুঝি কর মা তুই বাবাকে বুঝি কর ওই বিয়া করি তোর বাবার কথা এটা শেষ কথা কি আর করব না মা না ওই বিয়া করি না মা বন্ধু তোমার চেয়ার লেগে লাগবে তো পাঁচটা চেয়ার লাগবে পরে যদি না ও মাই গড ভেরি ল্যাপটপ হ্যাঁ বলো তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আমি আর একা একা কাজ করতে এত বাড়ির কাজ করতে পারছি না তুমি একটা কাজের লোকের ব্যবস্থা করো আচ্ছা দেখো তাহলে একটা কাজের লোক আর একটা কথা বলার ছিল তোমাকে আমাদের তো ছেলেও বড় হয়ে গেল ওরও তো বিয়ে টিয়ে দিতে লাগবে তুমি কি এই ব্যাপারে কিছু বলবা তোমার যে ছেলে সবসময় নেশাপান করে থাকে হ্যাঁ তুমি জানো আজকালকার ছেলে একটু একটু এরকম হবে আর জমিদারের ছেলে বলে কথা এরকম হবে না আচ্ছা দেখো যদি কোনো মেয়ে পাও হ্যাঁ আরে ঘটক মশাই যে হ্যাঁ কি খবর কি উপলক্ষে আসা আপনার লিখে তো একটা সুসংবাদ রয়েছে। সুখবর কি সুখবর তুমি চ্যানেল লিখে তো একটা সিরিজ দেখলাম। তাই নাকি তাই নাকি দাদা হ্যাঁ, হ্যাঁ। ওর কথা ছাড়ুন আমাকে বলুন মেয়ে কেমন মেয়ে তো খুব ভালো দেখতে বুঝছো এই যে পাশের গাছ আছে না পাশের গাছে সোনালি মেয়ে ও পড়াশোনা জানে তো পড়াশোনা কত দূর হ্যাঁ পড়াশোনা মাধ্যমিক পাস করেছে দাবিটা করতে পারবে তো হ্যাঁ সব দাবি দিব কইছে হ্যাঁ কি কি দিবে একটু শুনি কথা তো ভুলে আসছে বুঝছো হ্যাঁ এই 4 লাখ টাকা দিব সাথে একটা উন্ডা দিব হুন্ডা দিবে আমাদের তো 4 টাকা লাগবে জমিদারের ছেলে বলে কথা তো বুঝছেন না ব্যাপারটা ও আচ্ছা তাহলে এটা আমি ব্যবস্থা করে দিয়া হ্যাঁ তাহলে তাহলে করেন। হ্যাঁ ঠিক আছে আমি করা করে দিন কোন কিন্তু ঠিক করে আইছি আচ্ছা আচ্ছা আমরা মেয়ে দেখতে যাবো না মেয়েটাকে তো একটু দেখতে লাগতো না জমিদারের বউ বলে কথা মেয়ে দেখবে হ্যাঁ তাহলে চলে আছে না আচ্ছা তাহলে চলো চলো রূপার মা আসিস ভাই আজকে বলে আসবে সারাই ঠিক আছে চা কি আসবে আর আলে আসবে ঘটকের সাথে কথা হয়েছে তুই এই সব কিছু রেডি বাড়ি করে শান্তাও বাবু শান্তাও টকরি মলি টলে ফেলা আসবে আলে সালে আরে বাবু এই যে এই দি অতিথি আচ্ছা বাবা হ্যাঁ নমস্কার আর ওই যে ছেলে মা
ছেলে বোন। নমস্কার মা। আচ্ছা অনেক তো কথা হলো, এবার মেয়েটাকে নিয়ে আসুন। হ্যাঁ অবশ্যই, কেন? মাই রূপা, মাই রূপা। আমার মাইটা ধরিয়ে তো। অবশ্যই মা কি গরম লাগছে, এসিও নেই। ঘেমে গেলাম, একটু কষ্ট করে থাক মা, গরিব তো। মাই ছলছলা হ্যাঁ ভক্তি দিব। ভালো করে ভক্তি দিচ্ছি। না না না, দিতে হবে না, দাও তো, ভক্তি দাও, ভক্তি দাও। হ্যাঁ, তা ওইটা তো দেখলেন। কোনো প্রশ্ন করার থাকলে করবেন তোমার, আমার কোনো আপত্তি নেই। কেমন জানো গায়ের রংটা যেন কেমন লাগছে। আমাদের বাড়িতে আমরা হ্যাঁ ঠিক আছে। দিদি চা? আমি এসব খাই না, আমি কফি খাই, ব্ল্যাক কফি। কাকিমা চা? না না থাক, এসব আমরা খাই না। কাকু চা? দেও 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 দেও। বড্ড বেশি গরম। এই যে ছেলের মা, হ্যাঁ দাদা বলুন। কিছু জিগাইলে মেয়েরে জিগাও। আচ্ছা আচ্ছা মা, তোমার নাম কি? রূপা। একটু দাঁড়াও তো তুমি। মা একটু সাইডে তোলো তো, পা দুটো দেখবো। আচ্ছা একটু হেঁটে দেখো তো মা। তুমি চুপ করো, আমাদের বউ দেখে নেবো না। আচ্ছা চুলটা কি ফল যেন একটা লাগছে না, নকল নকল। চুলটা আমার আসল। আরে জমিদার বংশের মধ্যে একটু একটু হয়, বুঝছো? তাও তুই আগের মধ্যে এরকম করেছে। তাহলে এক একটা তো হইলো নাকি? আমরা আর একবার দেখবো মেয়েটাকে, আমি তো ভালো করে দেখলামই না। দেও দেও, ভালো করে দেও। আচ্ছা মা, আমি একটু তোমার কাছে যাচ্ছি। হ্যাঁ কিছু লাগিয়ে আসছো নাকি মা? মুখটা কেমন ফর্সা আর হাতটা কেমন কালো, গায়ের রংটা কেমন যেন একটা ফ্যাকাশে। মা ডোলে ডোলে দেখো কেমন যেন লাগছে। হ্যাঁ তা তো একটু দেখতেই লাগতো, কিন্তু কোনো ব্যাপার না, আমাদের বাড়ি গিয়ে আমরা ঠিক করে নেব। আরে জমিদার বংশের মধ্যে একটু একটু হয়, বুঝছো? কোনো ব্যাপার নাই। এটা চলে চলে, বুঝছো? তো ঠিক আছে, তোমরা তো আমার খাবার দেখলে না, এখানে ভাল করে ডলি ডলি। তো তোমার ব্যাটাকে দেখলে না, ছেলে তো আমাদের কাজে গেছে। আরে যারা ব্যবসার কাছে বাইরে গেছে, বুঝছো? ছেলে কি দেয়ার আছে, জমিদার বংশের মধ্যে বিয়ে দিতেছে, বুঝছো? তার মানে বাইরে কিন্তু ব্যবসা করে। ব্যবসা করে। তাহলে আর কিছু করার আছে আর? ঘটক মশাই, পন্টনের ব্যাপারটা আরে এইটা চিন্তা করা লাগবে না, বুঝছো? এইটা সব আমি সামলে নিয়ে, বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে ওঠা যাক। তাহলে আজকে আই নাকি? হ্যাঁ, বিয়েটা এই যে মাঘ মাসের 23 তারিখ। আমরা তাহলে সব তাহলে হয়ে যাক নাকি? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নাই, কি বলেন আপনারা? তাহলে হয়ে যাক নাকি? তাহলে আজকে উঠি নাকি? হ্যাঁ চলো।
এই রূপা, আমার কেন যেন ওদের হাব ভাবটা ভালো লাগছে না রে। আমারও তো ভালোই লাগছে না, কি করব, বাবা মা হঠাৎ করে বিয়েটাও ঠিক করে ফেললো। ঠিক আছে কাকু। গান লাগছে কথা যাই হোক, লাভে হল। জমিদার বাড়ির বেদিতে পড়ে গেল, আমি সেই খুশি। আমার 14 গোষ্ঠীর কাউ জমিদার জামাই নেই, মোর একমাত্র জমিদার জামাই, আমি তো সেই খুশি। এবার কোন জমিদার জামাই মোর দেখুন কাই কি কয়, মুটে মুটে বিড়ি খেলে কর, মুটে মুটে। এই রূপার মা পড়ে রে, টপ টপে রেডি কর, বল আসে যাবে তো। হ্যাঁ হ্যাঁ রেডি করে নে বাবু, মা আইসেছিল আর। আচ্ছা বলে রে, এই পদ্ধতি আছে, পদ্ধতি আপনি পদ্ধতি চলে এখন হ্যাঁ, পুরোহিত মশাই, পুরোহিত মশাই চলে আসুন, আমাদের বর চলে আসছে, সব রেডি। সত্যি সত্যি এসি নেই রে। জমিদারের বিয়ে হচ্ছে না, এই এলাকার টপ টপ। হ্যাঁ ভালো করছো। হ্যাঁ ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম গঙ্গা সাবিত্রী সীতা সত্যবতীব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যাতে সন্ধ্যা মুক্তি ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়বতী নেত্রা ওম পর্ষা। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্তঙ্গত বিভা যস্মরিত্তু নিকাক্ষং তুক্তাবাজ্য অভ্যন্তরীণ শুদ্ধি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দেবীব ওম ওম বিষ্ণুবায় নমঃ। মাথা নষ্ট লাগছে তোমার বক্তব্য এখন পাত্রী নিয়ে আসো। হ্যাঁ ভাবরি কর
আরে এটা কি পাগলি ছাওয়া নেই? জমিদার বাড়ি যাচ্ছে তাও কান্দে উঠছে। চুপ, পাগলি ছাওয়া চুপ। মাইকের অভাবে নাটকটা খুব খারাপ হয়ে যাচ্ছে। রাত্রে বাবা এসে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। ঘটক মশাই নিয়ে আসেন বরযাত্রীদের। এই বিয়ায় আপনার সম্মতি আছে তো? মেয়ের বাবা আপনার সম্মতি আছে? ওর একটা ফুল। তাহলে ইয়ে করে মেয়ে এবং ছেলের হাত এক করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি আইসি না রে অত। ভালো করে দে, ভালো করে দে, ভালো করে দে। এবার মালা বদলটা হয়ে যাক। কান্দেন না কাকিমা, কান্দেন না। এই ফাঁকতে কান্দি হচ্ছে, ওর বেটির ভালো ঘরে বিয়ে হচ্ছে তাও কান্দি হচ্ছে। শুভ কাজে কান্নাকাটি করতে নেই, কান্দেন না। তাতে মেয়ের অমঙ্গল হবে। শুভ কাজ যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনারা বোঝেন না কেন? মেয়েকে তো একদিন বিয়ে দিতেই হবে। ভালো পাত্র পেয়েছেন, ভালো পাত্রস্থ করতেছেন মেয়েকে, এটা তো খুশির খবর। অতএব প্রত্যেকে আনন্দের সহিত মেয়ে জামাইকে আশীর্বাদ করো, ওরা যাতে ভবিষ্যতে সুখে থাকে, তাদের দাম্পত্য জীবন যাতে সুখী হয়, এই কামনা করো ঈশ্বরের কাছে। ছেলে মেয়ে উভয় ইয়ে করো, সূর্য নমস্কার করো। ওম জবা কুসুম কাশ্যপেয় মহাধতিম ভক্তরিম সর্ব পাপগ্ন প্রত হেস্মি দেবা করো। ওম সূর্যায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ। আচ্ছা, এসব নিয়ম কানুন তাড়াতাড়ি শেষ করো, আমাদের আবার যেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটক মশাই আপনি নিয়ে যান, আরো বাড়ির কেউ আছে নাকি ওগুলো নিয়ে যেতে বলেন। বিয়ে শেষ। সেই তো তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে আমার পাশাপাশি যাতে আমারটা ভালো করে দেয়, ছেলে বাবার কাছে কিন্তু ওটা দিতে হবে, কারণ আমার বিদাকিটা কিন্তু আমি কম নেব না। ঘটক মশাইকে কিন্তু আগে বলে রাখলাম। বিয়ে তো হলো, ঘটক মশাই ছেলের বাবাকে বলো পুরোহিত বরণ, তারপরে পুরোহিত প্রণামীটা দিতে হবে। সেটা আর আমি তো ঘটক মশাইকেই বলবো, ছেলের বাবাকে তো ডাইরেক্ট বলতে পারি না। এ বেটির ভালো ঘরে বিয়ে হয়েছে, নাসিম না মতো এলাম নাসিম মন চাচ্ছে। তুই বেশি নাসিম না। হইতে হইতে অত উৎফুল্ল হইও না, বুঝছো? আরো সারা জীবন করে হইতে বুঝছো? তখন আমরা
একটু ব্যবস্থা করে দাও বুঝছো? হ্যাঁ 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 হবে হবে পুরোহিত মশাইকে বিদায় করে দাও। হ্যাঁ 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 সবাইকে বিদায় হবে, সবাই সবাই, কোনো চিন্তা নেই। ছেলের বাবার কাছে কেন নেব? ছেলের বাবা শুনছি জমিদার, হ্যাঁ ছেলের বাবার কাছেই নেব। মেয়ের বাবার তো দেওয়ার মতো কোনো ইয়ে নেই। কন্যাদান যে করলো এটাই অনেক। আমার জমি এর কাছে আছে তো। থেকে আমি জমিদার কাছেই নেব, জমিদারের কাছ থেকেই নেব। আচ্ছা, যে মরে তারে আরো বেশি মানুষ লাগে বুঝছো? তাও আপনি যখন কইলেন তাহলে জমিদারের এনতেই নেই দাঁড়ায়। আপনার ঘটক মশাইয়ের কথা শুনলে তো আমার হবে না। সমর তো আমার গায়ের ছেলে না, ওর পরিস্থিতিটা তো আমাকে ভাবতে হবে। ঠিক আছে ব্যবস্থা করতেছি। জমিদার মশাই এই যে কিছু ব্যবস্থা করে দাও। হ্যাঁ চিন্তা করেন না, ব্রাহ্মণের বাড়িতে পৌঁছে যাবে, আপনার বাড়িতেও পৌঁছে যাবে। দক্ষিণাটা তাড়াতাড়ি দিয়ে দিলে দক্ষিণা বাড়িতে চলে যাবে, বাড়িতে। ছেলে শুনলেনি তো কি কইলো? আরে আমরা কেন দক্ষিণা দেব? মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছে, মেয়ের বাড়ির লোক দিবে। আরে। আমাদের বাড়িতে হলে তো আমরা দিতামই। আরে আমার তো জঞ্জাল হলা রে। আমরা কিছু জানি না সব। আপনি মেয়ের বাড়ির লোকের সাথে কথা বলে নিন। ছেলের বিয়ে দিতে এসেছেন আপনাদের। ছেলের বিয়েতে এসে সবকিছু মেয়ের বাবার তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এখন যদি মেয়ের বাবার কাছে নিতে বলে তাহলে আমি ছেড়ে দিলাম, আপনি নিতে হবে না, আমি ফ্রিতে বিয়েটা করে দিলাম, আমাকে লাগবে না পুরোহিত দান দক্ষিণা। এটা আপনারা বুঝবেন। আমরা কেন দেখবো এটা? ঠিক আছে তাইলে জমিদার কি মানে যা দেখতেছি পরিস্থিতি, জমিদার মশাই কি নিজে সামনে ফটে আসতেছেন না, ওনার মিসেসকে দেখি এত কথা বলতেছে, বকবক করতেছে। মানে ওনার মিসেস যা বলে সেটাই কি শেষ কথা, না জমিদার মশাইকে সামনে? বাবু কথা বলতে পারে না, তার জন্য আমি বলছি। তাহলে আপনি যেটা ভালো মনে করেন, যদি পুরোহিত হ্যাঁ অবশ্যই। এবার পুরোহিত যদি খুশি না থাকে, এবার পুরোহিত যদি মন থেকে কোনো কোপ করে, সেটা কিন্তু পুরোহিতের কথা ব্রহ্মাস্ত্র, সেটা কিন্তু আমি এখন কিছু বললাম না। আমি আপনার বিবাহের কোনো দক্ষিণা নেব না, বিয়েটা আমি ফ্রিতে করালাম, আমি এই বলে চললাম। সবার বললাম আমি আসলাম, আপনার বিয়েতে আমি যা দেখতেছি হবে না। মশাই দাঁড়ান, জমিদার মশাই টাকা লইছে, দাঁড়ান। আরে আরে তুমি দিচ্ছ কেন? পুরোহিত মশাই দাঁড়ান। তুমি বাড়ি যাও, আগে তোমার খবর হচ্ছে। না বাবা, দিও না, টাকা দিও না। এবার খুশি দাও। আলা পুরোহিতকে এতলা টাকা দেয় রে, বিয়ের ব্যাপার। আমি খুশি, আমার মাথা কিন্তু ঘুরিয়েছে। আরো অন্য বিয়ে পড়াচ্ছি তো, এখানে যা দিয়েছে আর কি। অন্য বিয়েতে বা অন্য প্রোগ্রামে গেলে আমি এর থেকে আরো বেশি পেতাম। তবু আর কি, যা পরিস্থিতি দেখলাম এটাই নিয়ে চলতে হবে, আর কিছু করার নেই আমার। পুরোহিতের তো এটা স্বাভাবিক, যত পায় তত লোপ্য হয়। আরো দেখেছে বড় লোক, জমিদার। হ্যাঁ রে মা, হ্যাঁ। কথায় কথা বাড়ে, ব্যঞ্জনে বাড়ি ঝোল। আমি আর বেশি তর্কে যাচ্ছি না। তোমরা সবাই ভালো থাকবেন, সমরবাবু ভালো থাকবেন, কৌশিকবাবু ভালো থাকবেন, আপনার মেয়ে জামাই সুখী থাক, এই বলে আমি আসছি। সকলে ভালো থাকবেন, আমি আসলাম। মাথায় নষ্ট রে, কেমন কখন গন্ডগোল করিয়া সারা সাউন্ডের বিয়ে হয়ে গেল ফাইনালি। বড় লোক বাড়ি, ওর বহুদিনের স্বপ্ন আজকে একবারে পূরণ হয়ে গেল। তো সেই খুশি, আজকে তোমার ঘুম হবে এখানে পাওয়ার মতো নয়। রাঙ্গন দিয়ে একটা নিন দিয়ে দেন এখানে। রান্না কোথায় হয়ে গেছে? আর কিছুক্ষণ লাগবে, তুমি একটু বসো, এখনই দিচ্ছি। এত দেরি কেন? তোমার সব সময় অজুহাত। একটা কাজও তোমার দ্বারা ঠিকঠাক হয় না। আর আমার যে 50,000 টাকা পণের বাকি ছিল, সেটা তোমার বাবা মা কবে দেবে আমার টাকা?
দে বাবা দে, আচ্ছা করে দে এই মেয়েটাকে, জবে থেকে এসেছে আমার সংসারটা জ্বালিয়ে ফেলো। এই বুকুড়ি ছাড় আমার পা। ছাড় আমার পা, ছাড়। আমাকে পাঠিয়েছে। এই মেয়ে, দিল আমার নেল পলিশটা নষ্ট করে। হে ভগবান, এখন কি হবে? এই নষ্ট মেয়ে, তুই কেন এমন করেছিস? দে না দে, এক হাত দে। এই মার মার মার, বেশি করে মার একে। নষ্ট মেয়ে একটা, দিল সব শেষ করে। আমাকে বাঁচা বোন। এদের বাড়ির যা নাটক, একদম একটা অবলা মেয়েকে নিয়ে এসে যা অত্যাচার করছে, এটা কি ঠিক হচ্ছে বলুন? আর রোজ এই ছেলেটা যেমনি বাপ জমিদার, কিচ্ছু করে না, আর একদম মেয়েটাকে রোজ বলে, ছি এটা কোনো ভদ্র বাড়ি? ছি, একদম মানে অসভ্য, জঘন্য। ওই দিয়ে কে তোল, দিয়ে কে তোল, দিয়ে কে তোল। আরে আরে রূপা, রূপা তোর কি হয়েছে রূপা? না আমার কিছু হয়নি তো। ওই কি হয়েছে? তুই কাঁদছিস কেন রূপা? তোর কি হয়েছে? কাঁদছি না। আমার চোখে কিছু পড়লো, আমি কাঁদছি না। মিথ্যে কথা বলছিস রূপা। আর এই যে তোর গালে এসব কিসের দাগ রূপা? কি হয়েছে? আরে কিছু হয়নি, বিয়ের পর তো বুঝতেই পারছিস সেরকম এখন আর কিছু করা হয় না, তাই আমার মুখে এরকম দাগ পড়ে গেছে রে। তুই কাঁদছিস, তুই কাঁদছিস, তোর কিছু তো হয়েছে রূপা। সত্যি করে বল রূপা, তুই ভয় পাস না রূপা। আমার দিব্যি তোকে রূপা, বল তোর কি হয়েছে? আমি আর কি বলবো রে তোকে, আমার খুব খারাপ অবস্থা ভাই, এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। আমি আর পারছি না। আমার যে বাড়িতে বিয়ে হয়েছে ওরা আমাকে প্রতিনিয়ত অত্যাচার করছে। আমার বড় আমাকে প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মারে। আমি আর পারছি না রে, আমাকে বাঁচা রে। আমার দ্বারা আর হয় না, আমাকে সবার শেষ করে দিবি রে। আমাকে বাঁচা রে তোরা। রূপা তুই ভয় পাস না রূপা, এর একটা বিচার হওয়া খুবই দরকার। এরা কিছু না বলতে না বলতে অনেক বেড়ে গেছে। তুই এভাবে কাঁদছিস রূপা, আজকের এটা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। চল তুই। আমি কোথাও যাবো না। সমাজ কি বলবে, লোক কি বলবে, আমি এসব করতে পারবো না রে, আমাকে এসব করতে বলিস না। রূপা তোর পাশে আমি আছি রূপা, ভয় পাস না রূপা, এর একটা বিচার হওয়া খুবই দরকার। পাচ্ছি না রে, আমি ভয় পাচ্ছি না। লোক সমাজ আমাকে শেষ করে ফেলবে। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তুই আজকে আছিস, কালকে কোথায় থাকবি? আমাকে ওরা তারপরে শেষ করে ফেলবে রে, শেষ করে ফেলবে। আমি পারবো না। না রূপা, এর একটা হেস্তনেস্ত হওয়াই দরকার। ওরা অনেক বেড়ে গেছে। আর সমাজ, সমাজ কি বলবে? সমাজকে তোকে দুবার খেতে দেয় না পড়তে দেয় রে? সমাজের কথা সমাজ বলবে, সমাজকে আমরা কোনোদিন চুপ করতে পারবো না। কিন্তু এর একটা বিচার হওয়ার দরকার। তুই এখনো মেয়ে হয়ে আছিস রূপা, আর ভুল করিস না। চল তুই আমার সাথে। তার মধ্যেই তার ফ্যামিলি, তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর প্রচুর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করছে। মেয়েটা আর নিতে পারছে না স্যার, আপনারা একটা কিছু করুন। দেখুন, আপনাদের তো এটা পারিবারিক বিষয়, তো চেষ্টা করুন যে পারিবারিক দিকে সমস্যার সমাধান করতে। কিন্তু স্যার অনেকভাবে আমরা চেষ্টা করেছি সবাইকে দেখে এখন নিউজ কিন্তু তাতে ফলাফল বিপরীত হয়েছে স্যার। আপনি কিছু তো করুন। দেখুন, যদি এটা আপনারা পুলিশ রিপোর্ট করেন তাহলে নড়ান না একটা মেয়ের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, তবু আপনি চুপ করে আছেন। আপনি আইনের সামনে ভক্ত, হ্যাঁ দেখতে পাচ্ছেন না মেয়েটার কি অসুবিধা হচ্ছে, তারপরে আপনি কেস ফাইল করছেন না, ওর উপর অত্যাচার হচ্ছে, তবু আপনি কিছু বলছেন না। এটা যদি আপনার বাড়ির মা বোনের বাড়ি কেউ হতো, আপনি কি এটা সহ্য করতেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রিপোর্ট করুন, আমি রিপোর্ট করছি। হ্যাঁ, এটা একটা উপযুক্ত হওয়া দরকার। অনুষ্ঠানের ভরণ পোষণ বাবদ মাসিক 20,000 টাকা প্রদানের জন্য নির্দেশ দিল। দ্য কোর্ট ইজ ডিসমিস। এই পথনাটকটির মাধ্যমে
আমরা সমাজে যে বার্তাটা দিতে চাচ্ছি, কেউ ভুলে মেয়েকে অল্প বয়সে বিয়ে দেবেন না। মেয়ের যদি পড়াশোনায় ভালো রেজাল্ট থাকে, তাকে পড়াশোনা করাবেন, পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করাবেন, তারপরে মেয়ের বিয়ে দেবেন। অন্যথায় এই নাটক চরিত্রের মাধ্যমে যে প্রকাশ পেল, অদূর ভবিষ্যতে নিজের